নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে আজকের এই বিশেষ ভিডিওতে আজ আপনাদের শোনাতে চলেছি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের একজন লড়াকু নারী সৈনিকের জীবনযুদ্ধের কাহিনী, যা শোনার পর আমরা শত আঘাতেও পিছিয়ে পড়া নারীরা যখন থমকে দাঁড়িয়ে যাই, তাদের মনে একটু হলেও সাহস উৎসাহ নিয়ে আমরা শত বিপদ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাব। শুধু নারীরা কেন, নারী পুরুষ নির্বিশেষেই মানুষ মাত্রই কিন্তু বাধা বিপত্তির পেরিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো আজকের এই ভিডিওটি শোনার পর আশা করি সকলেই মনে উৎসাহ নিয়ে শত বিপদেও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়ে থাকবে। চলুন শুরু করি। আমি আজ যার কথা বলছি, যিনি নিজের হার না মানার মানসিক অদম্য জেদ, নিরলস পরিশ্রম এবং ওমেন্স পাওয়ারমেন্টের এক অনবদ্য নিদর্শন হিসেবে ভারতবর্ষের ফার্স্ট লেডি বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারিণী হিসেবে, আদিবাসী সম্প্রদায়ের থেকে প্রথম মহিলা হিসেবে, ভারতবর্ষের ৫৫তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছেন। একজন ক্লার্ক থেকে জীবনের যাত্রাপথ শুরু করে এখনও পর্যন্ত যিনি ঝাড়খণ্ডের প্রথম এবং একমাত্র রাজ্যপাল, যিনি ৫ বছরের পূর্ণ সময়কাল পার করেছেন। এছাড়াও তিনিই ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল। আশা করছি আপনারা বুঝেই গেছেন আমি কার কথা বলতে চলেছি। হ্যাঁ, মাত্র কয়েক মিনিটের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দ্রৌপদী মুর্মুর জীবন কাহিনী। তখনকার সময়ের উড়িষ্যা ছিল ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে অন্যতম, আর বিশেষত এসসি এসটি ওবিসি অধ্যুষিত অঞ্চল থেকে একজন নারী হিসেবে দ্রৌপদী মুর্মুর উত্থান যেন হার না মানার একজন সফল যোদ্ধার কাহিনী, যা কোটি কোটি মানুষের অনুপ্রেরণা হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নেবে, যা আমাদের জীবন সংগ্রামের হার না মানার শিক্ষা দিয়ে যায়। অন্যদিকে হাজারো রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে আমাদেরকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ কেন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, যেখানে একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে দেশে প্রতিনিধিত্ব করতে পারে, আর অন্যদিকে আবার সামান্য একজন ক্লার্ক থেকে একজন আদিবাসী নারী বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে। ১৯৫৮ সালের ২০ জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার উসুমি ব্লকের উপরবেদা গ্রামে একজন ট্রাইবাল পরিবারে দ্রৌপদী মুর্মু জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম বিরাঞ্চি নারায়ণ টুডু। ছোট থেকেই দ্রৌপদী দেবীকে ক্ষুধা এবং দারিদ্রতার সাথে লড়াই করতে হয়েছিল। তৎকালীন ভারতবর্ষে একজন সাঁওতাল কন্যা সন্তানের জন্য শিক্ষা গ্রহণ খুব কঠিন একটা লড়াই ছিল। চরম কষ্টের মধ্যেও তিনি উচ্চশিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। ভুবনেশ্বরের রমা দেবী ওমেন্স কলেজ থেকে দ্রৌপদী দেবী নিজের স্নাতক ডিগ্রি লাভ করেন। দ্রৌপদী দেবীর পরিচয় বর্তমান রাজনৈতিকভাবে শুরু হলেও ওনার কর্মজীবন শুরু হয় উড়িষ্যার সেচ ও বিদ্যুৎ দপ্তরের একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক হিসেবে। ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দ্রৌপদী দেবী সেচ দপ্তরের এই ক্লার্কের চাকরি করেছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি শ্রী অরবিন্দ অ্যান্টিটাল এডুকেশন সেন্টারে সহকারী অধ্যক্ষ হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে যেটি ইউনিভার্সিটি অফ ভুবনেশ্বর, সেই রমা দেবী ওমেন্স কলেজে তিনি সাম্মানিক সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। দারিদ্রতা ছাড়াও পারিবারিক জীবনেও দ্রৌপদী দেবীকে অনেক প্রতিকূলতার সাথে লড়াই করতে হয়েছিল। দ্রৌপদী দেবীর স্বামী, এক মেয়ে এবং ২ ছেলে নিয়ে গড়ে ওঠা পরিবারেও নেমে এসেছিল একাধিক কঠোর আঘাত। হৃদরোগে আক্রান্ত হয়ে দ্রৌপদী দেবীর স্বামী শ্যামচরণ মুর্মুর মৃত্যু হয়। এর কিছু সময় পার হতে না হতেই ২০০৯ সালে ওনার এক ছেলে অকাল মৃত্যু ঘটে। আর এখানেই শেষ নয়, ২০১২ সালে এক রোড অ্যাক্সিডেন্টের ফলে ওনার অন্য আরেক ছেলেরও মৃত্যু হয়। একের পর এক অঘটন ঘটে গিয়েছিল দ্রৌপদী দেবীর পরিবারে, এবং তারপরেও আয়রন লেডির মতো এক মেয়েকে নিয়ে উনি নিজেকে সামাল দেন। নিজের মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন, যিনি বর্তমানে বিবাহিতা এবং ইউকো ব্যাংকে কর্মরতা।
বছর 64 দ্রৌপদী মুর্মু একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ। ওনার রাজনৈতিক জীবন অত্যন্ত আড়াই দশকের। দল থেকে আইনসভা, রাজভবন থেকে রায়সিনহাইলের এই রাজনৈতিক যাত্রাপথ শুরু হয় 1997 সালে। এই বছর তিনি রায়রংপুর পৌরভোটে জিতে কাউন্সিলর হিসেবে দ্রৌপদী দেবীর রাজনৈতিক যাত্রাপথ শুরু হয়। সেই সঙ্গে ওই বছরই তিনি রায়রংপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান পার্সনের দায়িত্বভার সামলান। এরই সাথে 1997 সালে তিনি বিজেপির রাজ্য আদিবাসী সংগঠনের সভাপতি নির্বাচিত হন। 2015 থেকে 2021 সাল পর্যন্ত টানা 6 বছর ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলানোর আগে তিনি দুবার এমএলএ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। বিজেপি বিজেডি জোট সরকারের আমলেও তিনি 2000 থেকে 2004 সাল পর্যন্ত মোট দুবার মন্ত্রিত্বের পদও সফলভাবে সামলান। তিনি 2002 থেকে 2004 সাল পর্যন্ত উড়িষ্যা সরকারের মিনিস্টার অফ কমার্স ট্রান্সপোর্টেশন দপ্তরের মন্ত্রী হিসেবেও সফলভাবে দায়িত্ব সামলান। আবার 2002 থেকে 2004 সাল পর্যন্ত মৎস্য এবং পশুপালন দপ্তরের মন্ত্রিত্বও সামলান তিনি। 2015 সালে তিনি বিজেপির আদিবাসী সংগঠনের জাতীয় কার্যনির্বাহী সদস্য পদও লাভ করেন। শূন্য থেকে লড়াই শুরু করা দ্রৌপদী মুর্মু ছিলেন একজন যোগ্য এবং কর্মঠ মহিলা। বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে ইনিই ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি নিজের প্রশাসনিক দক্ষতায় পূর্ণ সময়কাল বহাল ছিলেন। তিনি তার শতনিষ্ঠুর এবং কর্মঠ জীবনধারায় পুরস্কার হিসেবে 2007 সালে বেস্ট এমএলএ অ্যাওয়ার্ড বা নীলকণ্ঠ সম্মানে ভূষিত হন। আর এই সুদীর্ঘ 64 বছরের যাত্রাপথে 2022 সালে ভারতের শাসক দল বিজেপি পার্টির দ্বারা রাষ্ট্রপতি পদে মনোনীত হয়ে ইনিই ভারতবর্ষের প্রথম ব্যক্তিত্ব যিনি আদিবাসী সম্প্রদায় থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়ে আজও সুষ্ঠুভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। ভারতবর্ষের আয়রন লেডি দ্রৌপদী মুর্মুকে আমরা ৫৫তম রাষ্ট্রপতি হিসেবে পেয়ে ধন্য। তো বন্ধুরা, একজন সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করা আদিবাসী মহিলা কিভাবে জীবন সংগ্রামে লড়াই করে একজন ক্লার্ক থেকে ভারতের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিত্বে পরিণত হয়েছে, সেই জীবন সংগ্রামের কাহিনী আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আমার মনে হয় আজকের এই ভিডিওতে শত বিপদেও থমকে না থেকে কিভাবে সামনের দিকে এগিয়ে গিয়ে নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ থেকেই একটু একটু করে নিজেকে তৈরি করার সাহস ভরসা দুটোই পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেয়ার করে বিশ্বের বিভিন্ন প্রান্তে লড়াই করে যাওয়া সমস্ত যোদ্ধাদের কাছে হার না মানার বার্তা দিয়ে এতটুকু সাহায্য করে দিলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।